এরপর 18 দাগের অঙ্কটি হলো এফ(x) ইকুয়াল টু এক্স বাই সাইন 3x যখন এক্স নট ইকুয়াল টু 0, আর এফ(x) এর আরেকটি মান হলো ল্যামডা যখন এক্স ইকুয়াল টু 0। এফ(x) অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যখন ল্যামডা ইকুয়াল টু ড্যাশ হবে, অর্থাৎ আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, ল্যামডার মান এখানে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 এই সাইন এক্স বাই এক্সকে যদি অনন্য করে লিখি, মানে রেসিপ্রোকাল করে লিখি, তাহলে আমরা পাবো এক্স বাই সাইন এক্স এর মানও হবে 1। আবার লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x, দেখো আগেরটাতে এখানে এক্স ছিল বলে নিচে এক্স ছিল, এক্ষেত্রে দেখো সাইন 3x আছে তাই নিচে 3x আছে। যেহেতু এক্স টেন্স টু 0 হলে আমরা বলতে পারবো 3x টেন্স টু 0, কারণ উভয় পদকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3x টেন্স টু 0 হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x এর মানও হবে 1। একইভাবে একে যদি রেসিপ্রোকাল করে দিই তাহলে লিমিট এক্স টেন্স টু 0 3x বাই সাইন 3x এর মানও হবে 1। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো এখানে এফ(x) অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বলেছে। আমরা জানি যে এফ(x) অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস হলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ(x) ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ(x) ইকুয়াল টু এফ অফ 0। কিন্তু এক্ষেত্রে দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এর ক্ষেত্রে এফ(x) এর মান হবে এক্স বাই সাইন 3x, আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসের ক্ষেত্রেও এফ(x) এর মান হবে এক্স বাই সাইন 3x। কেন? কারণ লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে এক্স এর মান হচ্ছে নট ইকুয়াল টু 0, আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মানেও এক্স এর মান 0 নয়, এক্স এর মান 0 নয় মানে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এক্স নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে দেখো এফ(x) ইকুয়াল টু হচ্ছে এক্স বাই সাইন এক্স। তাই এক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এবং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস উভয় ক্ষেত্রেই এফ(x) ইকুয়াল টু এক্স বাই সাইন 3x। তাই লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ(x) এবং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ(x) এই দুটোর ভ্যালু যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা একসঙ্গে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এফ(x). তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি কোনো অপেক্ষক সন্তত হয় এবং যে ফাংশনটি দেয়া থাকবে সেখানে যদি এক্স নট ইকুয়াল টু 0 পাই, তাহলে আমরা লিখবো কি? লিখবো লিমিট এক্স টেন্স টু 0 এফ(x) ইকুয়াল টু এফ অফ 0। তখন আমরা লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এবং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস অফ এফ(x) এটা আর লিখবো না, আমরা একেবারে লিখবো যে লিমিট এক্স টেন্স টু 0 এফ(x) ইকুয়াল টু এফ অফ 0। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দেখো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এফ(x) is continuous at x equal to 0। তাহলে কি লিখতে পারবো? অতএব লিমিট x টেন্স টু 0 এফ(x) equal to f of 0। This implies limit x tends to 0 fx এর মান কত? লিমিট x টেন্স টু 0 মানে কিন্তু x এর মান 0 নয়, লিমিট x টেন্স টু 0 বলতে বোঝাচ্ছে লিমিট x টেন্স টু 0 প্লাস এবং লিমিট x টেন্স টু 0 মাইনাস। তাহলে এক্ষেত্রে যখন x এর মান 0 নয় মানে x টেন্স টু 0 মানে x টা 0 দিকে যাচ্ছে, মানে x এর মান কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে x নট ইকুয়াল টু 0 হলে fx এর মান আমরা কত নেব? না সেক্ষেত্রে fx হচ্ছে x বাই সাইন 3x। তাহলে fx এর পরিবর্তে আমরা লিখছি x বাই সাইন 3x ইকুয়াল টু এফ অফ 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর মান এখানে দেওয়া আছে ল্যামডা, তাহলে এফ অফ 0 বদলে আমরা কি লিখতে পারবো? ল্যামডা। এবার দেখো উপরে x আছে নিচে আছে সাইন 3x, এবার যদি আমার এই x এর জায়গায় 3x লিখে দিই তাহলে আমি ব্যালেন্স করার জন্য সামনে একটা 1/3 লিখব। দেখো এই 3 আর এই 3 কেটে দিলে x বাই সাইন 3xই চলে এলো। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারবো? নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 1/3 লিমিট x টেন্স টু 0 3x বাই সাইন 3x
এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে 1/3 ইন্টু 1 ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমরা ল্যামডার ভ্যালু কত পেয়ে গেলাম? দিস ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে ল্যামডার মান হলো 1/3। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো বি, 1/3।